কেমন দামি মঞ্চ এটা, বলে এত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, যেখানে বৈশা কথা বলতেন ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, বলে এত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন আমাদের ইমামগণ। হ্যাঁ, এত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি, বলে কেমন দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেখানে বৈশা কথা বলতেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে কেমন দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন দু জাহানের বাদশা সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এত দামি একটা মঞ্চে এখানে দেখেন না বসে আছেন জান্নাতি লোকেরা, সামনে দর্শক হিসাবে ওই জান্নাতে যাওয়ার জন্য বৈশা রয়েছেন, গুনাহ মাফ করায়া বাড়িতে যাওয়ার জন্য বৈশা রয়েছেন। জীবনে বহু গুনাহ হয়েছে, বহু অন্যায় হয়েছে, নিজেকে ওলি বানায় বাড়িতে যাওয়ার জন্য হয়তো বৈশা রয়েছেন। নিয়ত করে আনেন না আজকে ওলি হয়া পবিত্র হয়া ওই আল্লাহর দরবারে নিজের নামটা জান্নাতীদের লিস্টে উঠায়া পবিত্র হয়া তারপর বাড়িতে যাব। আমার মালিক ঘোষণা করে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কেউ যখন পবিত্র হয়া তওবা করে, কসম খোদার করে বলি, তওবা করতে দেরি হয়, আল্লাহ পুরো জীবনের গুনাহ থেকে পবিত্র বানাইতে দেরি করে না। এত দামি এখানে বসে রয়েছেন, বলে ধারাবাহিকতা তো একটাই, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরা ওই জান্নাতের দিকে যাত্রা শুরু করছেন, জান্নাতে চলে যাইবেন। তার পুত্র হওয়ার পরেও আপনি আমি যদি জাহান্নামী হয়ে যায়, আমাদের মতো হতভাগা আর কে হইতে পারে? আপনি আমি জাহান্নামে যাওয়ার জন্য মালিক দুনিয়ায় পাঠান নাই, আখিরি পয়গম্বরের উম্মত কইরা দুনিয়ায় পাঠাইছে, দামি বাড়ায়া সম্মানী কইরা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। বলে শুন না, জান্নাতও বানাইলাম জাহান্নামও বানাইলাম, তো তোকে কত ভালোবাসা জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস গর্ভে ছিলাম, আল্লাহ যখন পৃথিবীর কোন সৃষ্টিকে বানানোর নিয়ত করতেন, বলে মালিক 10 মাস অপেক্ষা করে না, ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। মালিকের যখন ইচ্ছা হয়ে যায়, মালিক কোন বলতে দেরি হয়, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় নাই। আপনাকে আমাকে মালিক বানাইতে বলে কোন বলে নাই মালিক 10 মাস মায়ের গর্ভের ভিতরে রাখা দিছে। যেমন আপনাকে মায়ের গর্ভের ভিতরে রাখছে, আমাদের সম্ভাব্য এমপি সাহেবকেও মায়ের গর্ভের ভিতরে রাখছেন, আমাকেও মায়ের গর্ভের ভিতরে রাখছেন, সভাপতি সাহেবকেও মায়ের গর্ভের ভিতরে রাখছেন, চেয়ারম্যান সাহেবকেও রাখছেন, মন্ত্রীকেও রাখছেন, মিনিস্টারকেও রাখছেন, অ্যাডভোকেট জজ ব্যারিস্টার সকলকে মায়ের পেটের ভিতরে রাখা। একটা ইহুদিকেও মায়ের পেটের ভিতরে রাখছেন, বৌদ্ধকেও রাখছেন, খ্রিস্টানকেও রাখছেন, চারালকেও রাখছেন, সকলকে রাইখা আমার মালিক কুদরতি হাতটা বাড়ায়া দিয়া আমার তো মনে হয় মালিক আমাদের এক কানের লতি থাইকা অন্য কানের লতি পর্যন্ত কুদরতি হাত দিয়া আদর কইরা ধয়রা ধয়রা, গালটাতে আদর কইরা হাত বুলায়া, নাকটাকে ডয়রা ডয়রা আদর কইরা, চক্ষুটাকে ডয়রা ডয়রা আদর কইরা, তুতনিতে হাত রাইকা, কপালে হাত বুলায়া আমার মালিক ঘোষণা করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোমাকে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। এত ভালোবাসা এত আদর করলাম, যে মালিক আমাকে আপনাকে বানাইছেন ওই মালিক জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। একটা মিসাল যদি আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যান, দৌড়াদৌড়ি করেন, এক হসপিটাল থেকে অন্য হসপিটালে রেফার যখন হয়ে যায়,
আপনার ভিতরে টেনশন হয়, বলে আমার সন্তানটা কখন জানি সুস্থ হয়া হাসি মুখে আমার দিকে তাকাবে, আব্বু বইলা ডাকবে, আপনার ভিতরটা কষ্টে ফাইটা যায়। বলে সন্তান না জানি চোখটা বন্ধ করে আনায়, যদি চোখ বন্ধ করে আনায় আমি বাবা হইয়া মা হইয়া সহ্য করতে পারবো না, কলিজা ফাইটা যাবে। আমার মালিক বলে যে সন্তানকে তুই লালন করিস, বুকের মধ্যে নেয়া ভালোবাসা দিয়া চুমা খাস, আমি আল্লাহ তোকে ভালোবাসা আদর কইরা বানায়া দুনিয়ায় পাঠাইছি। বলে ওই জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেয়া দেন তাহলে আমাদের জানা কষ্ট হবে, তার চেয়ে বেশি মালিকের কষ্ট হয়ে যাবে। তাহলে কি কইরা মালিক জাহান্নামে দিবে বলেন? আহা, আমার মালিক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চলেন আলোচনা সংক্ষেপ করে করি। আল্লাহ চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন নিশ্চয়ই যারা আমার ওলি আছে। তাহলে চলেন ওলি কারা? যে মুসলমান আপনি হয়েছেন মানেই হচ্ছে আপনি ওলি হয়ে গেছেন। কেননা আল্লাহ মুসলমানকে ওলি করে বানাইছেন, কাছের কইরা বানাইছেন, আদর কইরা বানাইছেন, নিজের বানায়া পছন্দ কইরা গোছায়া গোছায়া নিজে নিজে কারুকার্যিত করছেন, সজ্জিত করছেন, গচ্ছিত করছেন, কইরা ঘোষণা কইরা দুনিয়ায় পাঠাইছেন, আলো বাতাস দিছেন। এত সুন্দর কইরা যে বানাইছেন, বলে তোকে তো আমি ওলি বানাতে চাই। তবে ওলি হইতে গেলে শর্ত আছে না নাই? বলেন শর্ত আছে না নাই? তো মালিক বলে তুমি ঈমান আনার পরে কানু ইয়াত্তাকুন, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, যদি তুমি পরহেজগার হয়ে যাও, তাহলে তুমি আমার কাছাকাছি হয়ে গেলা, ওলি হয়ে গেলা। কেননা আল্লাহকে পাওয়া তো খুবই সহজ। আপনি আমি যদি চিন্তা করতাম, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজিরা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বেলায় কিছু বলেন না, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, পরিবার থেকে আলাদা হয়ে গেলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায় দিয়েছেন, খাওলা হারিমতে ইলাইহি, তোমার জন্য তোমার স্বামী হারাম হয়ে গেছে। উপরের দিকে হাওলা দুইটা হাত উঠায় দিয়েছেন, বলতেছেন রব্বি ইলাহি রব্বে কাবা আফনা শাবাবি, যৌবন আমার শেষ হয়ে গেছে, আকালা মালি, সম্পদ যা ছিল সব শেষ করে ফেলছি, খায়া শেষ করে ফেলছি, আকালা মালি সম্পদ শেষ, তাফাররাকা আহলে। বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি হয়েছে, পরিবার পরিজন থেকে আলাদা হইতে দেরি হয় নাই। ইন জামামতু ইলাইয়া যাও, আমার তো 8টা বাচ্চা আছে, যদি 8টা বাচ্চাকে আমার নিজের কাছে রেখা দেই তাহলে আমি নিজেই খাইতে পারি না, 8টা বাচ্চাকে কি খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাও, ওই 8টা বাচ্চাকে যদি স্বামীর কাছে পাঠায় দেয়, পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। আয় বলতে দেরি হয়েছে, জিবরাইল আমিন আকাশটা বেদ কইরা দুনিয়ায় আইসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করতে দেরি করে না। মালিকরে পাওয়া খুবই সহজ। চলেন আপনি আমি কিভাবে ওলি হইতে পারি? মালিক যেহেতু বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হয়ে যায়, যারা কাছাকাছি চলে আসে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আপনি আমি ওলি হইলাম, যদি মুখের দাড়িটা না রাখতে পারি, আহা তো ওলি হইলেন তো হইলেন কি করা? যদি আল্লাহর রাসূলের সেই সমগ্র পথ অনুসরণ কইরা নিজের জীবনের সাথে সাজাইতে না পারেন তাহলে কি কইরা ওলি হইলেন? কি করে আল্লাহর কাছাকাছি হইলেন? যদি যুবক হওয়ার পরে, যৌবন পাওয়ার পরে আল্লাহর ওই জান্নাত কিনতে না পারলেন, যৌবন পাইছেন আল্লাহর জান্নাত কিনতে পারেন নাই, মালিক বলে তুই ওলি হইতে পারস নাই, যৌবন পাইতে দেরি হয়। উচিত তো ছিল যুবক আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবে, উচিত তো ছিল ওই জান্নাত যুবকের নামে কইরা থাকবে। নেতা আল্লাহ বানাইতে দেরি, উচিত তো ছিল আমাদের নেতারা আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। আলেম হইতে দেরি, আল্লাহ আলেম বানাইছেন, সম্মানী করছেন, উচিত তো ছিল আলেম হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে কাছাকাছি থাকা উচিত। আমার মুরব্বী চাচাজিরা যারা আছেন, যাদের দাড়িটা পাইকা গেছে, উচিত তো ছিল বলে দাড়ি পাইকা গেছে, ও মালিক কোন দিন জানি ওই কবরে চলে যায়, অন্ধকার ঘরে চলে যায়, ওখানে তো আপন বলতে কেউ নাই, চাচা চাচি বাবা মা ভাই বোন
কোনো আত্মীয় স্বজন সেখানে নাই। মালিক, তোমার কুদরতি পায়ে পড়ে থাকলাম। উচিত তো ছিল সমাজের শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। উচিত তো ছিল ধনী মানুষ আল্লাহর পক্ষ থেকে ধন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। কিন্তু সমাজের মানুষজন, নৌজওয়ান ভাইরা যুবক হওয়ার পরে শরীরে রক্ত গরম থাকে, যার কারণেই তো সবুজ বাগ থেকে মোটর সাইকেল নেয়া পরে রংপুরে চলে যায়, মডার্ন মোড়ে চলে যায়, আড্ডা দেয়। বলে চল না ওখানে যায় আড্ডা হবে, আমাদের বারবিকিউ খাবো, গ্রিল খাবো, আড্ডা দিব। মালিক বলে শুন না, দুনিয়ার তোর কোনো বন্ধু আপন রইল না, কারণ হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে। কত ভালোবাসেন নিজের সন্তানকে, আদর করেন। ওই যে দেখেন নাই রাজশাহীতে তানুর থানায় একটা ঘটনা ঘটছে, ছোট বাচ্চাটা ওই পাইপের নিচ দিয়ে পড়ে যায়, 35 ফিট নিচে চলে গেছে। 24 ঘন্টা পর্যন্ত খনন কয়রা উদ্ধার করছে, লাশ হয়ে উদ্ধার করছে, ছোট বাচ্চা চলে গেছে। বাবা মা সহ্য করতে পারে নাই, তাদের আহাজারি পুরা গ্রাম দেখছে, পুরা বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে। বলে না, সহ্য করতে পারে নাই, আপনিও সহ্য করতে পারেন নাই। আপনার কাজ পর্যন্ত যখন পৌঁছাইছে শুধু দোয়া করছেন, ও মালিক এই বাচ্চাটা কেন জীবিত, যেন সংবাদ শুনি উঠা উঠছে, উদ্ধার হয়েছে। বলে তবুও মৃত হয়েছে। বলে মৃত উদ্ধার করা তারা হয়েছে, সহ্য করতে পারেন নাই। যেদিন আপনার নামটা লাশ হয়ে যাবে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, সেটা পৃথিবীর কেউই জানে না। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? চলে যাবেন তো ঠিকই, যেদিন কবরে চলে যাবেন দুনিয়ার ভালোবাসা থাকবে না, সন্তানের প্রতি ভালোবাসা থাকবে না, ভাই বোনের প্রতি আদর যত্ন থাকবে না, চাচা চাচির প্রতি ভালোবাসা থাকবে না, আপনার আমার নেতার প্রতি ভালোবাসা থাকবে না, ওই নেতাজির তার কর্মীর প্রতিও ভালোবাসা থাকবে না। মা তো যেখানে সন্তানকে ভুলে যাবে, বাবা যেখানে সন্তানকে ভুলে যাবে, সন্তান যেখানে বাবা মাকে ভুলে যাবে, কিছুই যেখানে রইল না, সেখানে কাকে আপন ভাবেন? হাসরের ময়দানে দাঁড়াবেন। আমার রাসূল তো আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বইলা দিচ্ছেন, লা উখজিকা ফি উম্মতি, ও নবী আপনাকে আপনার উম্মতের বেলায় লজ্জিত করব না। সেখানের মধ্যে আপনি হাসরের ময়দানে যখন যাবেন, ভয়ানক অবস্থা যখন হয়ে যাবে, জাহান্নাম যখন চিক মারবে, চিৎকার দেবে, সারে আম্বিয়া, সব ফেরেশতা, সব ইনসান নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি, নূহ আলাইহিস সালাম নফসি, ইসমাইল আলাইহিস সালাম নফসি, ইউসুফ আলাইহিস সালাম নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি। সকলেই বলবেন নফসি নফসি। এক তরফ से এক আওয়াজ আয়া, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। শুধু আপনার আমার নবীজি বলবেন, ইয়া রব্বে উম্মতি, আমার উম্মতের আজকে কি হবে? মুসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি লা আসআলুকা উম্মতি, আজকে আমার উম্মত সম্পর্কে আমি চাই না, লা আসআলুকা উম্মি, মাকে চাই না, লা আসআলুকা আবি, বলে বাবাকে চাই না, লা আসআলুকা উখতি, লা আসআলুকা আখি, ভাইকে চাই না, বোনকে চাই না, উম্মতকে চাই না, চাচা চাচিকে চাই না, আসআলুকা নফসি নফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরাইল আমিনের মতো ফেরেশতা যিনি আল্লাহর ডান পাশে থাকবেন, সারা জীবন ভর যিনি পয়গম্বরদের কাছে ওহি নিয়ে আসছেন, ওই ফেরেশতা পর্যন্ত মাথা নিচু কইরা বসে যাবেন। কারো ক্ষমতা থাকবে না, আমার সম্মান থাকবে না, আপনার সম্মান থাকবে না, কারোই সম্মান থাকবে না, কারোই ক্ষমতা থাকবে না। হাসরের ময়দানটা ভয়ানক হবে, জাহান্নাম চিক মারবে, চিৎকার দিবে। মানুষের সামনে মানুষ খাওয়ার জন্য যখন পাগল পারা হবে, 70,000 ফেরেশতারা 70,000 শিকলকে টান দিয়ে ধরবে, প্রতিটা শিকলে আরো 70,000 ফেরেশতারা টান দিয়ে পিছন থেকে ধরে রাখবে, চিৎকার দিবে, চিক মারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এত ভয়ানক অবস্থা হবে, আপনার মা জিনাকে না দেখলে খাবার খাইতেন না, বলে মা কাজে আসবে না,
বাবার সাথে খেলা না করলে ভালো লাগে না, বলে বাবা কাছে আসবে না। সন্তানকে ডাক দেয়া বলবেন, দে না একটা নেকি আমাকে, এক নেকির জন্য আটকা পড়ে গেছি, একটা নেকি হইলে ওই জান্নাতে যাওয়া যায়, ওই জান্নাতে চলে যাইতে পারবো। সন্তান বলে, বাবা আমি তোমাকে চিনি না, মা আমি তোমাকে চিনি না। মা বলবে, সন্তান তোকে আমি চিনি না। স্ত্রী বলবে, স্বামী তুমি স্বামী দাবি করতেছো, আমার তো বিয়ে হয় নাই, কিসের স্বামী আবার? চাচা বলবে, ভাতিজা তোকে আমি চিনি না। কেউ কাউকে পরিচয় দিবে না, বলে ভয়ানক অবস্থা হবে। একজনের পরিচয় চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির আদর্শ যদি নিজের মধ্যে লালন কইরা, কসম খোদার করে বলি, আপনি কবরে যাইতে পারেন। নবীজির আদর্শ যদি লালন কইরা সাজায়া গোছায়া কবরে যান, কবরে যাইতে দেরি হবে, ওই কবর সেলুট জানাইতে দেরি করবে না। বলে, সেলুট তোমাকে, তুমি কবরে আসতে দেরি হয়েছে, আমার কবরটা আল্লাহ জান্নাতের সুবাস দিয়া ভরপুর করতে দেরি করে নেই। জীবনে যত অন্যায় করছি প্রত্যেকে তো নিজেদের অবস্থা ভালো করেই জানি। আমার তো সুর নাই, ওইভাবে বলবো না। কেউ রাগ হচ্ছেন আমার কথায়, আপনারাও কেউ রাগ হয়েন না, আমি উদ্দেশ্য করে বলতেছি না। ভাবতে পারেন অন্য কিছু, রাগ হয়েন না, আর যায়েন না, অল্প আলোচনা করব। কবরে যেহেতু যাইতে হবে, গুনাহকে মাফ করায়া আপনি যে হন না কেন, গুনাহকে মাফ তো করাইতেই হবে। বলে গুনাহ মাফ করায় কবরে আমাদের যাইতে হবে। নিজেকে ওলি বানায়া সামান্য ক্ষণস্থায়ী জীবন চাইরা ওই কবরে আমরা যাইতে চাই। কেননা যেদিন মহিলা যাব, আপনার বাবা চিৎকার দিয়ে আপনাকে লাশ বইলা ডাকবে, আপনার মা চিৎকার দিয়ে আপনাকে লাশ বইলা ডাকবে, আপনার আদরের ভাইটা চিৎকার দিয়ে আর ভাইয়া বলবে না, লাশ বইলা ডাকবে, আপনার চাচা চাচিরা আর ভাতিজা ভাতিজি বইলা ডাকবে না, বলে লাশ বইলা ডাকবে, চিৎকার দিবে একই সুরে, সকলেই ডাকতে থাকবে লাশ লাশ লাশ। কেননা আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবো না। বলে কেউই যেহেতু থাকবে না, নিজেকে ওলি বানায়া যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, কবরে যাইতে পারি, নিজেকে ওলির খাতারে নামটা উঠায়া, বলে ওলি হওয়ার নিয়ত করেন না? এখানে কয়জন আছেন নিয়ত করছেন? বলে আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমি ওলি হইতে চাই, আল্লাহর কাছাকাছি হইতে চাই, দুনিয়ায় থাইকা চুম্বকের কানেকশন করতে চাই, দুনিয়ায় থাইকা নামাজে যাবো আর মজা হবে, আয়ে চোখের পানি জড়াবো, আর আল্লাহ কুদরতি পাটা আমাদের কপালের নিচে বিছায়া দিবেন, ওই পায়ের মধ্যে চোখের পানি জড়বে, আমার নামটা ওলির কাতারে হবে। কেউ কি বলতে পারবেন নিয়ত করছেন যে ওলি হইবেন? হ্যাঁ, কেউ কি নিয়ত করছেন ওইটা যে আমার একটা স্বপ্ন ওলি হইব? ওই নিয়ত কইরা নেন না। মালিক বলে ওলি হইতে এত কঠিন কিছু না, তুই মুসলমান হইছিস, তোর নামটা আমি আল্লাহ ওলির কাতারে উঠাইয়া দিলাম। ওলি হইতে আলাদা কারামতির প্রয়োজন নাই। যদি অলিদের থাইকা কারামতি প্রকাশ পায়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিতেছেন, হঠাৎ করে চিৎকার দিয়ে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের সেনাপতি ছিলেন। পাহাড়ের পিছন থেকে শত্রুরা আক্রমণ করতেছিল। তা এমতো অবস্থায় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর ছিলেন খলিফাতুল মুসলিমিন, তিনি চিৎকার দিয়ে 1000 মাইল দূর থেকে বলছিলেন, ইয়া সারিয়া, ও সারিয়া, পিছনে তাকাও না, দেখো না শত্রু আক্রমণ করবে, তুমি যাও পাহাড়ের ওখানে, ওখানে আশ্রয় গ্রহণ কইরা তারপরে জিহাদ করো। তো ওই কথাটা আল্লাহ ওই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 1000 মাইল অতিক্রম কইরা পৌঁছায় দিয়েছেন, এত মর্যাদা দান করছেন। এই বলে ওনার একটা ক্ষমতা ছিল না। ক্ষমতা কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলেন, কে দিয়েছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র ক্ষমতার ক্ষমতাবান তো একজন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বছরের শেষের দিকে ফজরের নামাজ পড়াইতেছেন। আবু লুলু নামে একটা নাস্তিক ছিল, একটা কাফের ছিল, মুরতাদ ছিল। ওই আবু লুলু মুসলমানের বেশ দইরা চাদর মোড়া মসজিদে যায় হাজির হইছে। উনি তাকবীরে তাহরিমা বাজছেন। আবু লুলু হাতের মধ্যে ছুরি দিয়া ওনাকে আঘাত করতে করতে অজ্ঞান করে ফেলছে। উনি জমিনে পড়ে গেছেন, আর নামাজ পড়াইতে পারেন নাই। আবু লুলুকে সাহাবে আজমাইন ধরছেন, আটকাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমাকে কে মারলো? বলে আবুল উলু মারছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলহামদুলিল্লাহ, আমাকে কোনো মুসলমানের হাতে শহীদ হইতে হইল না, কাফিরের হাতে শহীদ হইলাম। আল্লাহর দরবারে বলতে পারবো, ও মালিক দেখেন না, দ্বীনের পথে থাইকা, কোরআনের পথে থাইকা মুসলমানের হাতে শহীদ হয় নাই, কাফেরের হাতে শহীদ হয়েছি, তা আমার নামটা শহীদদের লিস্টে উঠায়া দেন। যেখানে বেহেশতের সুসংবাদ পাইছেন সেখানে তিনি বলেন, মালিক আমার নামটা শহীদদের লিস্টে উঠায় দেন। বলে কেরামতে একটা প্রকাশ পাইছে। আরেকবার উনি তো জানে না, যদি জানতো তাহলে তো নামাজে দাঁড়াইতেন না। বলে জানেন না, পিছন থেকে আক্রমণ করছে। সুতরাং উলি হইলে মাঝে মধ্যে কেরামতি প্রকাশ পাওয়া যায়। আপনারাও এমন হন না, বলে কেরামতি প্রকাশ পাবে। কেরামতি অর্থ হচ্ছে আল্লাহ সম্মানী করেন। কোন কেরামতে আল্লাহ প্রকাশ করবেন বুঝতে পারবেন না, কখন জানি আল্লাহ কার নামটা ওই জান্নাতীদের লিস্টে উঠায় দেন। বলে জানি না, ও মালিক আপনি সকলের নামটা জান্নাতীদের লিস্টে উঠায় দেন না। মাহফিলের আয়োজন করছেন, মাস ব্যাপী পোস্টার লিফলেট বিতরণ করছেন আল্লাহকে পাওয়ার জন্য। এই বাড়িতে আরামের বিছানাকে পিছনে রেখা মাটির চাটাইয়ের উপর বসে রয়েছেন ওলি হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। যদি ওলি হয়ে যাইতে পারেন, মালিক বলে মুসলমান হওয়ার পরে আরেকটা শর্ত, ছোটখাটো শর্ত। বলে কি শর্ত? বলে তাকওয়াবান যদি তুমি হয়ে যাও, যদি তাকওয়া পরিপূর্ণ অর্জন করে নাও, তাহলে আল্লাহ বলে তোমাকে আমার আউলিয়া বানায় নিলাম। আহা, অল্পক্ষণ আলোচনা করবো, রাগ হচ্ছেন আপনারা, বিরক্ত হচ্ছেন? বলে আল্লাহ আমাদেরকে আউলিয়া বানায় নেবেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি যদি আউলিয়া হয়ে যান, স্বয়ং আল্লাহ পৃথিবীর স্রষ্টা যিনি পৃথিবীর খালিক, তিনি ঘোষণা করতেছেন, আওয়াজ করতেছেন, তাহলে তোর কোনো ভয় নাই, তোর চিন্তা নাই, তোর জন্য জান্নাতটা অবধারিত করে রাখলাম। সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে সফল কাম বানাইছে। বলে আউলিয়া হইছেন, তাকওয়াবান হইছেন, নামাজ পড়ছেন, আল্লাহ বলে তোকে সফল কাম বানায় দিছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি সফল কাম হয়ে গেছেন রবের তরফ থেকে। যার নামটা সফলতার কাতারে উঠা যায়, তার আর কি বা চাই? মালিক বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো চলেন, আউলিয়া তো হইতে চান, যদি হইতে চান আপনি যেখানে হন না কেন, একজন আলিমও যদি হয়, তো আলিমের জন্য কি নামাজটা মাফ হয়ে যায়? বলে না না না, আলিমও যদি হয়, নামাজে যদি তাড়াহুড়া করে, আমি যদি নামাজে যায় তাড়াহুড়া করি, কিসের তাকওয়াবান হইলাম, কিসের ওলি হইলাম, কিসের আলেম হইলাম? নামদারি আলেম হওয়ার প্রয়োজন নাই, নামদারি তাকওয়াবান হওয়ার প্রয়োজন নাই, কারামতে আর সম্মানিত হওয়ার প্রয়োজন নাই। আপনার মুখে দাড়ি নাই, কিন্তু আপনি নামাজে দাঁড়ায় গেছেন আর বলতেছেন মালিক দেখেন না দাড়ি রাখি নাই, তো আপনার না একটা হক, আপনি না বলছেন ওয়াজিব করে দিচ্ছেন, দাড়ি রাখি নাই তো কি হইল, নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে নম্রতা রাখবে, বিনম্রতা রাখবে, মুআদ্দাব হবে, ভদ্র হয়া আল্লাহর সামনে দাঁড়ায়া চোখের পানি ছাইরা ছাইরা তওবার নিয়ত করবে, তওবার নিয়ত করতে দেরি হয়, কসম খোদার করে বলি আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে পবিত্র বানাইতে দেরি করে। চলেন, কি করে গুনাহকে মাফ করাবেন? গুনাহকে মাফ করাতে চাই কি চাই না? শেষ করে দেব, কেননা ওনারা কষ্ট করতেছেন, ওনারা সবাই আছেন। এই যে আমাদের আসাদুজ্জামান, শামসুজ্জামান, শামু সাহেব, ওনারও সময় কম, আমার রিকোয়েস্টে বসছেন, উনি হয়তো বিরক্ত হচ্ছেন উনিও, তো সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো আমাদের বিরক্ত হচ্ছেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো গুনাহকে আমরা মাফ করাইতে চাই কি চাই না? হ্যাঁ, জীবনে কত ভুল করছি, কত অন্যায় করছি, কত পাপাচার করছি। এবার গুনাহকে যদি মাফ না করায়া কবরে চলে যায়, লাশের উপর যদি বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো গোসলখানা যদি দেয়া হয় আর পবিত্র যদি না হয়, তাহলে কি লাভটা আমাদের হইবে? গুনাহ মাফ করানোর জন্য আমার নবীজি বলতেছেন আস-সালাতু ইলাস-সালাতি কাফারা। শোনো না, জীবনে নামাজ পড়ো নাই, তওবা করো নাই, ইস্তিগফার করো নাই, এক নামাজ থেকে অন্য
নামাজে পা রাখতে দেরি হয়, কসম খোদার করে বলে আমার নবীজি আওয়াজ করে বলে নামাজের গ্যাপ মুহূর্ত যেটা ছিল ওইটাতে তোমার যত গুনাহ হয়ে গেছে আল্লাহ পুরা গুনাহকে মাফ করে দিতে দেরি করে। আহা, এবার বলবেন শুধু গ্যাপটা মাফ হইলে হবে নাকি, বাকিটা কি হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কইরা আদর কইরা বলে মুমিন শুন না, আল্লাহ তো সুসংবাদ দিবেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, ঈমানদার যারা আছে তাদেরকে সুসংবাদ দাও না। বলে আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, এক শুক্রবার থেকে অন্য জুমাবারে শুক্রবারে পা রাখতে দেরি হয়, তওবা নিয়ত করতে দেরি হয়, আল্লাহ পুরা সপ্তাহটা মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। তা বলবেন এক সপ্তাহটা মাফ করাইছেন, বাকিটা কি হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর রমাদানু ইলা রমাদানি কাফারা, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস যখন আসে আপনি ভিতরে ভিতরে নিয়ত করে নিছেন রমজান আসছে, সেহরি খাবো, তারাবি পড়বো, ইফতার করব, রোজা রাখবো, ইবাদত করব, আপনি নিয়ত করতে দেরি হয়, তওবা করতে দেরি হয়, আল্লাহ পুরা বছরেরটা মাফ করতে দেরি করেন। তো দর পড়বেন এক বছরেরটা মাফ হইলে বাকি জিন্দেগির কি হয়ে যাবে? আহা, কেমন সুসংবাদ আমার রাসূল দিতেছেন। বলে কবরে যেহেতু একাই যাইবা, আমাকে যেন সঙ্গে পাও। আমি তোমার জন্য দুনিয়ায় থাকতেও বলছিলাম ইয়া রাব্বে উম্মতি, দুনিয়ায় আসতে দেরি হয়েছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। নবীজি সিজদায় পড়া আল্লাহর প্রশংসা করতে দেরি করে নাই। নবীজি বলতেছেন আওয়াজ কইরা ও যুবক ভাইরা, বয়স 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 30 হয়ে গেছে, মুরব্বী চাচাজিরা 40 বছর হয়ে গেছে, 50 60 70 বছর হয়ে গেছে, এবার বলেন না জীবনের দিকে তাকান না কি কি করছেন অন্যায় কাজ, কেননা আপনার চাইতে ভালো আর কেউ জানে না যে আপনি কেমন আমি কেমন, ওইটা আপনি জানবেন না। আপনার সাথে তো সবেমাত্র দেখা হইল, আপনি মনে করতে পারেন অলি হইতে পারেন, আলেম হইতে পারেন। আরে কিসের অলি, কিসের আলেম? আমার ভিতরে কি আছে ওইটা আমি আর মাবুদ ছাড়া কেউ জানে না। আপনার ভিতরে কি আছে আপনি আর আপনার রব ছাড়া কেউ জানে না। কাউকে বলার দরকার নাই, বলে কাউকে বলবো না। রাতে যায়া রুমটাকে বন্ধ কইরা যখন অন্ধকার হয়ে যাবে মনে করব কবরে শুয়ে আছি, ওই কবরে শুয়ে আছি ওইটা ভাইবা ভাইবা আপনি যে হন না কেন পবিত্র হয়া জায়নামাজিটা বিছায়া দেন না, জায়নামাজি বিছায়া বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা আল্লাহর দরবারে চোখের পানি চাইরা চাইরা খেরাত করেন না, রুকুতে যান না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যখন রুকুতে যাবেন রুকুতে যায়া আল্লাহর তাসবিহ পড়বেন, দাঁড়ায়া যাবেন তাসবিহ পড়বেন, সাজদায় যাবেন, আল্লাহ কুদরতি পাটা আপনার কপালের নিচে নিচে যখন দিয়া দেবে ওই কুদরতি পায়ে যায়া আপনি চোখের পানি ফেলা ফেলা দুনিয়ার সব মানুষকে মাফ কইরা দিয়া বলবেন আমার শত্রু ছিল অমুক, তাকে মাফ কইরা দিলাম, অমুকে জুলুম করছে মাফ কইরা দিলাম, অমুকে অন্যায় কাজ করছে তাকেও মাফ কইরা দিলাম। মাবুদ দেখো না পৃথিবীর সবাইকে মাফ কইরা দিছি, কেননা কতজনের কাছ থেকে কষ্ট পাইছি, মাফ করতে মনে চায় না তবুও মাফ কইরা দিলাম। তুমি না রব, আকুলতা আনতা গফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গফুরুর রহিম, তো আপনি গফুরুর রহিম হইয়া আমি যদি মাফ করে দিতে পারি তোমার বান্দা হইয়া, যেখানে তুমি মানুষত্বটা এমন ভাবে বানাইছো বলে অন্যায় করতে মনে চায় তবু নামাজে যায় সিজদায় এবার যখন যাবেন আল্লাহ কুদরতি পাটা বিছায় দিবেন, পবিত্র হইয়া আপনি তওবা কইরা আল্লাহর দরবারে কান্না করবেন, চোখের পানি জড়াইবেন। কসম খোদার করে বলি এই চোখের পানিটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে ইনশাআল্লাহ। তো আওয়াজ করে বলেন না, কারণ আপনার আওয়াজ যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায় ফেরেশতারা আওয়াজ করে বলে ও রব্বে কাবা, তোমার বান্দারা এত জোরে জোরে চিৎকার করে আওয়াজ কইরা তোমার প্রশংসা করে, দাও না মাফ কইরা। আল্লাহর কাছে বলতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে না, কেননা আমার মালিক ওসিলা খোঁজে আর চিৎকার দেয়া বলে পুরা জীবনেরটা কি করে মাফ করাবেন। নবীজি বলতেছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আপনি পবিত্র হয়ে যাবেন,
তওবা করবেন, তওবা করতে দেরি হবে, পুরা জীবনের সমগ্র গুনাহ থেকে আল্লাহ পবিত্র করতে দেরি করবেন ইনশাআল্লাহ। তো তওবার অভ্যাস করবেন, রাতে যায় একা একা নিজেকে লাশ বানায় নেবেন, বলে মালিক আমি ওলি হইতে চাই। একজন ওলির ঘটনা মনে পড়ে গেছে, যদি সময় দেন তো বলবো নি আপনাদের মাঝে। আহা, একজন ওলি ছিলেন, নাম ছিল ডাক্তার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি, নানাজান রহমতুল্লাহি আলাইহি। ওনার জীবদ্দশায় কোনোদিন নামাজ কাদা হয় নাই। বলে যখন খেতে যাইতেন, ফল ফসলের জন্য খেতে যাইতেন, মাঠে যাইতেন, আজান হইতে দেরি, ওখানে নামাজে যাইতে দেরি করতেন না। বলে আমরা যখন ছোট ছিলাম, উনি বাজার থেকে আসতেন, হোমিওপ্যাথিকের দোকান ছিল ওনার, ডাক্তার ছিলেন, বাজার থেকে আসতেন, পায়ের জুতা যেটা টপ টপ কইরা শব্দ হইতো, বুঝতে পারতাম আসতেছেন, আবার আওয়াজ হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ হইতে থাকতো। বলে ওনার একদিন, ওনার বাবা ছিলেন এসআই হওয়ার পরেও এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। বলে নামাজ পড়তেন, রুকু দিতেন, সেজদা করতেন, ওয়াজ মাহফিলে যাইতেন, কারামতি প্রকাশ পাইতে। একদিন ওনার দুইটা মাহফিল ছিল, দুইটা মাহফিল। আগে তো এইভাবে সুযোগ ছিল না যে গাড়ি আর ফ্লাইটে করে চলে যাবে, প্রাইভেট নিয়ে চলে যাবে। একটা মাহফিলে গেছেন আর একটা মাহফিল ধরতে পারবে না। ওই মাহফিলটা ছিল বানিয়াচং নামে, হবিগঞ্জের একটা থানা, বানিয়াচং নামে। ওই থানা একই গ্রাম, এশিয়া মহাদেশের মাঝে সবচেয়ে বড় গ্রাম ওইটা। বলছেন আবু বকর শোন না, আজকে যেহেতু দুইটা মাহফিল, একটাতে তুই চলে যা, একটাতে আমি চলে গেলাম। বাবা নির্দেশ দিচ্ছেন, ওইটা তো ফেলতে পারবে না। বলে হ্যাঁ, ওই যখন মাহফিলের সময় হয়ে গেছে, অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত এর ভিতরে যায় উপস্থিত হইতে হবে। তো উপস্থিত কি করে হবেন? প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। গেলেন ধলিয়াকাল নামে একটা জায়গা আছে, ওখানের মধ্যে গেলেন। প্রচন্ড ঝড় বৃষ্টি, বাস চলতো। আমি যতটুকু শুনেছি ততটুকু বর্ণনা করতেছি, নিজের থাইকে বর্ণনা করি নাই, কেননা আমি তো দেখি নাই। আমার বড় মামা যিনি আছেন, উনি সেনাবাহিনীর মেজর বর্তমানে আছেন, উনি বর্ণনা করছেন ওইটা, যে এই ঘটনা। তো যখন ধলিয়াকাল অঞ্চলে গেছেন, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে। চা খাইতে গেছেন, ওনার সাথে ওনার চাচাতো ভাই একজন ছিলেন। চা খায়া চাচাতো ভাই একটা সিগারেট ধরাই দিচ্ছেন, সিগারেট টানতেছেন। এমন সময় একটা অটো রিক্সা আসছে, বলেন না আল্লাহু আকবার। অটো রিক্সা তখন কিন্তু ছিল না, পায়ের রিক্সা ছিল, অটো রিক্সা ছিল না। তো অটো রিক্সা আসছে, একটা শব্দ হয়েছে, ইশারা করছে আসেন অটো রিক্সাতে ওঠেন। বলে মাইল হচ্ছে 35 থেকে 40 মাইল হবে। অটো রিক্সায় যাইতে তো একটু সময়ও লাগতে পারে। বলে উঠছেন অটো রিক্সার মধ্যে, সাথে যিনি সিগারেট ধরাইছেন, যিনি ড্রাইভার ছিলেন, পিছনে মোটা চোখ করে তাকাইছেন। বলে সিগারেট ফালাবি কিনা বল না। বলে ফালাইছেন সিগারেট। নানাজান রহমতুল্লাহি আলাইহি বলছেন দে না ফালায় সিগারেট। উনি চিনতে পারছেন, চাচাতো ভাই চিনতে পারে নাই। বলে যখন ওনারা রিক্সার মধ্যে বসছেন, চোখের পলক ফেলাইতে দেরি হয়েছে, ওনারা তাকায় দেখেন মাহফিলে উপরা সকলেই উপস্থিত হয়ে গেছেন। মাহফিলে যখনই উপস্থিত হয়েছেন, রিক্সা নাই, আলোচনা যেখানে করবেন ওখানে দাঁড়াইছেন, মানুষ তাকবীর দিয়ে ওনাকে বরণ করতেছে। তো গেছেন কি করা? বলে অলিদের কেরামতি প্রকাশ হয়ে যায়। ওখানে বয়ান শেষ করে আবারও প্রচন্ড বৃষ্টি, আল্লাহর কি মহিমা। প্রচন্ড বৃষ্টির পরে একটু পরে তাকায় দেখেন আবার আগের রিক্সাটা, আগের ড্রাইভার যে ছিল সেই আইসা উপস্থিত হয়েছে। লোকেরা অবাক হয়ে গেছে, বলে এমন রিক্সা তো আর কখনো দেখি নাই, শুনিও নাই, এমন আওয়াজ হয়, কেননা তখন তো ওইটা ছিল না। এমন ড্রাইভারও দেখি নাই, কেমন আজব ড্রাইভার, আসলো কই থাইকা। বলে উঠেন রিক্সায় উঠছেন, আবার চইলা গেছেন। একটা খয় নদীর বাঁধ আছে ওখানে, খয় নদীর বাঁধ দিয়া যখন রিক্সাকে বিদায় কইরা বাদ দিয়া যাইতেছিলেন, রাত্র হয়ে গেছে। বলে অন্ধকার হয়ে গেছে। সামনে তাকায় দেখতেছেন লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা বহু মানুষজন। মানুষ মনে হইতেছে ওনাকে আটকায় ফেলছে, যে মুহতারাম কোথায় যাচ্ছেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। আমাদের একজন জিন মারা গেছে, ওনার জানাজা পড়াইতে হবে। জানাজা পড়াইছেন, ওনারা ওনাকে হাদিয়া তওবা দিছেন, বাড়িতে চলে আসছেন। বলে অলিয়ারা এমন হয়ে যায়,
আল্লাহর সাথে কানেকশন কইরা নেবেন। আল্লাহ বলে তোর মৌতের সময়টা যখন হয়ে যাবে, বলে ওনার মৌতের সময় যখন হয়েছে আমরা তখন মক্তবে পড়ি, মক্তবের মধ্যে কোরআন তেলাওয়াত করি। আমার তখন একটু একটু ঘুম পাইছিল, সংবাদ আসলো নানাজান রহমতুল্লাহি আলাইহি দুনিয়া চাইরা চলে গেছেন। ওখানে গেলাম, যাই শুনি চিৎকার দিয়া আওয়াজ কইরা কইরা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কালেমা পয়রা পয়রা মরে গেছেন, চলে গেছেন, আপনি নিয়ত কইরা নেন না। বলে আমার দাড়ি নাই তো কি হয়েছে, আমার আল্লাহ আমাকে ভালোবাসে, আমার দাড়ি নাই তো কি হয়েছে, তুমি আমাকে ছোট্ট করে দেখবা। বলে না না না, কানেকশন যদি আল্লাহর সাথে হয়ে যায় তুমি আবার বলার কে, দাড়ি আছে তো কি হয়েছে, নামাজ পড়া না তো লাভ হইল কি করা। আহা, যে যেখানে যে বর্ণের হন না কেন আল্লাহর সাথে কানেকশন করে নেন, গোপনে গোপনে ইবাদতি করবেন। একটা কথা এখানে একজনে বলেছেন, চিনেন ওনাকে, ওইটা আমার ভালো লেগেছে। বলে প্রকাশ্যে দান করবো না, প্রকাশ্যে বলবো না, গোপনে বলবো। আমার মালিক বলে তুই গোপনে ইবাদত করেছিস, চল না তোর নামটা আমি আল্লাহ গোপনে জান্নাতীদের লিস্টে উঠায়। প্রকাশ্যে দান করবেন, মালিক বলে প্রকাশ্যে দান করলি, প্রকাশ্যে সকলের সামনে তোর নামটা জান্নাতীদের লিস্টে উঠায় দিলাম। নিয়তকে সহি রাইখা গোপনে করেন, প্রকাশ্যে করেন, যেভাবে করেন না কেন মালিক কবুল করে নেন। বলে ওলি হইতে চাই তো চাই কি করা, যদি ওলি হইতে চান নামাজ বাদ দেওয়া যাবে না, যাকাত ফরজ হইলে আদায় করতে হবে। হ্যাঁ, আপনার উপর যদি হজ ফরজ হয়ে যায় আদায় করতে হবে। ওলি হইতে চাই, একটা মরণের কথা শুনে শেষ করে দেয়। শেষের কথাটা তো এমন হয়ে যায়, আপনি ওলি হইলেন, এবার কবরে তো ঠিকই যাইতে হবে। জালিম থাইকা গেলেন, কবরে ঠিকই যাইতে হবে। সাদেকুন হইলেন ঠিকই, কবরে ঠিকই যাইতে হবে। মা বোনরা মনোযোগ দিয়া শুনেন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে প্রবেশ করছেন, চেহারাটা কালো কালো হয়ে আছে। ফাতেমা জিজ্ঞাসা করেন, ও আলী চেহারা কালো কেন? বলে খাবার জুটে নাই আজকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুখে হাসি না থাকলে ভিতরে ঢুকতে দিব না, আগে হাসেন না। তো হাসছেন, বলে আসেন ভিতরে। খবর নাই তো কি হইল, আপনি উপস্থিত হয়েছেন, এর চাইতে মজার আর কি হইতে পারে। আপনি উপস্থিত হয়েছেন, রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করছেন, জান্নাত ঘরে আসছেন। আমার মা বোনরা যদি ভাবতো আমার স্বামী উপস্থিত হয়েছে, কিসের স্বামীর কামাই খাবো, কিসের সন্তানের কামাই খাবো, স্বামী ঘরে আসবে, ওইটা রহমত। স্বামী যখন ঘরে আসে স্ত্রীর জন্য রহমত হয়ে যায়, স্ত্রীকে যখন ঘরে স্বামী পায় স্বামীর জন্য রহমত হয়ে যায়। মা বোনরা যদি বুঝতো, বলে আমার স্বামী আমার সম্পদ, স্বামীকে ছাইরা যাব না, স্বামীর সাথে অন্যায় কাজ করব না। তো চলেন সমগ্র কিছু মিলায়া আমাদের সকলকে ওই কবরে যাইতে হবে। কবর এমন একটা অন্ধকার ঘর, যেদিন আপনি মইরা যাবেন, অল্প সময় শেষ করে দিছি, আপনি মইরা যাবেন, মসজিদের মাইক থেকে এলান আসবে আপনার নাম ধইরা ধইরা, বলে অমুকের জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। আপনার আদরের ছোট বাচ্চা যদি থেকে যায়, বলে ছোট বাচ্চাটা আপনাকে কাফনের কাপড় পরায় যখন ঘরের একটা কোথাও রাখা হবে, ছোট বাচ্চা ওইখানে শুয়ে থাকবে, আপনাকে ছড়ায় ধরবে, আর আব্বু আব্বু বইলা ডাকতে থাকবে। বলে আব্বু কেন কথা বলো না, গতকালকে না আপনি আমাকে চড়ায় ধরে ঘুমাইছিলেন, আজকে কথা কেন বলেন না? আম্মু আমার বাবা কেন কথা বলে না, আমার বাবা আমাকে চাইরা চলে গেছে। ছোট বাচ্চাটা যখন আপনাকে জড়ায় ধরবে, উপস্থিত যারা থাকবে কেউই তো সহ্য করতে পারবে না। যদি মা মরে যায়, ছোট বাচ্চা আম্মু আম্মু বইলা ডাকবে, বলে সহ্য করতে পারবে না। যদি স্বামী মরে যায়, হায় আপনার স্ত্রী যখন স্বামী বইলা কান্না করবে, বলে কেউই সহ্য করবে না। আপনার আত্মীয় স্বজন যারা বাইতে থাকবে সহ্য করবে না। একটু পরে 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহনে মানুষ কখনো উঠে নাই, আপনারা উঠেন নাই, আমিও উঠে নাই, ওইটাতে কেউই উঠতে চায় না। ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দেয়া নিয়ে আসা হবে, বড়ই পাতা গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ গোসলটা দিয়া কাপড়ে মুড়ায়া যখন সেই সাদা সেই আমাদেরকে খাটিয়ার উপর রাইকা দেয়া হবে, মানুষজন জোর কইরা কাটিয়ার উপরে তুইলে আমাদেরকে যখন ঘর থেকে আলাদা কইরা নিবে,
কি মনে করছেন যে ঘর আপনার টাকা দেয়া বানাইছেন, কামাই করছেন, নিজে কষ্ট করছেন, নিজে জায়গা কিনছেন, আপনার ঘর থেকে আলাদা কইরা আপনাকে নিয়ে চলে যায়, বের করে দেয়, কবরে নিয়ে যাবে ওই দূর অন্ধকারে, যেখানে দিনের বেলা মানুষ চাইতে ভয় পায়, পাহাড়ের নিচে আপনাকে রাইখা আসবে। আপনি জায়গা কিনছিলেন, উঠান বানিয়েছিলেন, প্রসাদ করেছিলেন, টাকা কামাই করেছিলেন, বলে সমগ্র কিছু দেখা আলাদা কইরা আপনার টাকা দিয়া, বলে কয়েক টাকা খরচ কইরা, 2-3 হাজার টাকা খরচ কইরা, কাপড়ের কাপড় দিয়া মোড়ায়া মোড়ায়া আমার ঘর থেকে আলাদা কইরা আমাকে মাঠের দিকে নিয়ে যায়। কতটা স্বার্থপর দুনিয়ার মানুষজন। আহা, বইরা যাবেন তো সেদিন বুঝবেন। মাঠের মধ্যে নেওয়া হয়, আপনার মাটা দরজার মধ্যে দাঁড়ায় থাকে আর চিৎকার দিয়ে কান্না করতে থাকে, বাবাজি আমার চলে গেছিস। বলে দুনিয়ায় যখন আপনি বাবা হইয়া মা হইয়া সন্তানকে প্রবাসে পাঠান, বলে সহ্য করতে পারেন না, সন্তানকে আওয়াজ করে বলেন, সন্তান বাবাজি আমার শুন না, ফ্লাইটে উঠবি, বিমানে উঠবি, উঠার আগে একটা ভিডিও কল দিবি, তোকে আমি দেখবো তুই কেমন আছিস, একটু ধরে রাখিস, বেলটা বাঁধিস সুন্দর কইরা। ওই ফ্লাইট থেকে লাইমিয়া এয়ারপোর্টে দেয়া আমি মাকে সর্বপ্রথম জানাইস সুস্থভাবে গেলে কিনা, বাবাকে জানাইস। বলে বাবা সকলের সামনে কাঁদে না, ভিতরটা ফাইটা যায় ঠিকই, ভিতরে ভিতরে বাবা কান্না করে ঠিকই, সহ্য করতে পারে না। বলে বিদেশে যায়া প্রতিদিন কল দিবি তো আমাকে, আমার সাথে কথা বলবি তো। মা বলে, বাবা বলে, ভাই বোনেরা বলে যে ভাইয়া আমার সাথে একটু কথা বলল, তোমাকে ছাড়া থাকি তো থাকি কি কইরা, ভাইয়া না ডাকলে সহ্য করতে পারি না। বলে দুনিয়ার কোন স্থায়ী বিদায় আপনি মাইনা নিতে পারেন না, চিরস্থায়ী বিদায় যখন আপনি দিয়ে দিবেন, কবরের দিকে যখন রওনা করা হবে, আপনার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। বাবা বাইচে থাকলে, যদি আপনারা বাইচে থাকেন, আত্মীয়রা মরে যায়, বলে বুকটা ফাইটে যাবে, চিৎকার করবে, কান্না করবেন, আপনি চেয়ে হন না কেন, বলে সহ্য করতে পারে না, মাটিতে পড়ে যায়। মানুষ দেখা জোড়ায় দইরা একটু উঠায়, বলে কাইন্দ না, আর কাইন্দ না, কাইন্দা লাভ হবে না, বলো না আল্লাহর কাছে, বলো আল্লাহর কাছে তওবা করো, তার জন্য মাফি চাও না, কুরআন তেলাওয়াত করো। মানুষ মিথ্যা সান্ত্বনা দেয়, মানুষ মিথ্যা কথা বলে, মানুষ তো মিথ্যাবাদী, ওরা তো স্বার্থপর, ওরা তো স্বার্থবাদী। হায় মহিলা যাবেন, নিয়ে যাবে, আপনার মা দরজার চৌকাঠে দাঁড়ায় থাকবে, চোখটাকে মোটা কইরা কইরা লাল কইরা চোখের কোড়া দিয়ে পানি জড়ায় থাকবে, আপনার স্ত্রী তাকায় থাকবে, চোখের পানি জড়াবে, দরজায় ধরা ধরা যখন কাঁদবে, কিন্তু মানুষ স্বার্থপর হয়ে যায়, মাঠে যাবে, জানাজা শুরু হয়ে যাবে, জানাজা শেষ কইরা আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে, অন্ধকার ঘরের দিকে নিয়ে যাওয়া হবে, ওখানে রাইকা মাটি চাপা দিবে। সর্বপ্রথম আপনার বাবা আপনাকে মাটি চাপা দিবে। কতটা স্বার্থপর হয়ে যায় বাবা, বলে মাটি চাপা দিয়ে আমাকে রাইকা দিল, আমি তার সন্তান হইলাম। সন্তান কতটা স্বার্থপর হয়ে যায়, বলে সর্বপ্রথম তুমি মাটি দাও, তুমি বাবা, তুমি সন্তান, বলে কতটা সন্তান স্বার্থপর হয়ে যায়, মায়ের কবরে মাটি চাপা দিয়ে রেখে আসে। বাবা কতটা স্বার্থপর হয়ে যায়, সন্তানের কবরে মাটি চাপা দিয়ে রেখে আসে। আহা, স্বার্থপর দুনিয়া। একটু পরে সবাই রাইকা ঠিকই চলে আসবে, ঠিকই আগের মতো হয়ে যাবে, বাবা ঠিকই কামাই করতে চইলা যাবে, মা ঠিকই রান্না ঘরে চইলা যাইবে, ভাই ঠিকই স্কুলে চইলা যাবে, বোন ঠিকই প্রতিষ্ঠানে চইলা যাবে, চাচা চাচিরা ঠিকই আপনার ঘর থেকে চইলা যাবে, আত্মীয়রা যারা দেখতে আসছিল বলে সকলেই ঠিকই যার যার বাড়িতে চইলা যাবে। দু একদিন আপনার আমার কথা মনে করবে, তারপর সকলেই বইলা যাবে আমি ছিলাম বইলা। পরবর্তী প্রজন্ম যখন পৈদাদা হয়ে যাব, বলে নাতিরা কবরটাও চিনবে না, জিয়ারত করবে না, আমাকে বইলা যাবে, আমি একা হয়ে যাইব। আমার মালিক বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দেইকা তোমাকে বানাইছি, মাটিতে রাইকা আনবো, মাটি দেইকা তুলবো, অতঃপর আমরা একজনের দরবারে চলে যাব। বলেন না তিনি কে? চলেন শেষটা শোনায় শেষ করে দেই। প্রতি রাতে যখন আপনি বিছানায় যাইবেন আর মালিকের দরবারে বলবেন, এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম,
সকালে যদি উঠাও তাহলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার তো আশা কেনা হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেনা হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক, তোমার নামে মইরা যাইতেছি, আবার তুমি আমারে জাগায় দিও। এই দোয়া কেন হবে? বলে বোঝা গেল পরাণ পাখিটা চইলা যায়, যেদিন চইলা যাবে রিজাল লা তামশি, ইয়াদুন লা তাতলি, আইনুন লা তানজুর, উজুন লা তাসমা। তাই সবই থাকবে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তো অনেকের বাবা চইলা গেছেন, মা চইলা গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। সকলের জন্য দোয়া করব, মা বোনরা সকলের জন্য দোয়া করব। আপনারা নাম ধরে ধরে দোয়া করবেন। আমি আমার আজকের এখানের প্রধান অতিথি যিনি আছেন উনার জন্য দোয়া করব। শামসুজ্জামান শামু সাহেব, যদি উনাকে আল্লাহ নির্বাচিত করেন, উনি যেন ইসলামের উপর অটল থাকেন। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অটল থাকবেন। যদি নির্বাচিত করেন ইসলামের উপর অটল থাকবেন ইনশাআল্লাহ। ওনার জন্য দোয়া করব, সকল প্রার্থীর জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, মা বোনদের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। কত মানুষ ঋণগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করব। মাহফিল কমিটির ভাইয়েরা কত কষ্ট করছেন, নৌজওয়ান ভাইয়েরা কষ্ট করছেন, মুরব্বী চাচাজিরা কষ্ট করছেন, নেতাজি যারা আছেন সকলেই অনুদান দিচ্ছেন, কষ্ট করছেন, সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র বানায় দেন, বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।